হযরতে আবু বকর সেও নিজেকে একজন খাদেম হিসেবে পেশ করতেন। রাসূল যখন ক্লান্ত হয়ে গেছেন, আবু বকর ডাকে বলে, ও পয়গম্বর। গর্তের ভিতরে ঢোকার পর রাসূলের জন্য নিজের কুলটাকে বিছানা বানায়া দিছে। বলেন সুবহান। রাসূলকে এই জায়গায় শোয়ানোর পর আল্লাহর নবী ঘুমায় গেছেন, বিশ্রাম নিতেছেন। আবু বকর খেয়াল করে দেখলো কয়েকটা গর্ত দেখা যায় ডানে বামে সামনে পিছনে। আবু বকর তাড়াতাড়ি সবগুলো গর্ত বন্ধ করে ফেলছে, একটা গর্ত সে বন্ধ করতে পারে নাই। ওই গর্তের মধ্যে আবু বকর সে পা ঢুকায় রাখছে, কিন্তু আবু বকর তো এটা জানে সেটার ভিতরে কোনো না কোনো বিষাক্ত জিনিস থাকতে পারে। সত্যি এক পর্যায়ে আবু বকরকে বিষাক্ত সাপ ধ্বংসন করে ফেলছে। আবু বকর ব্যথার আর বেদনার কারণে, কষ্টের কারণে আবু বকর নীল হয়ে গেছে, তার চোখ দুইটা লাল হয়ে গেছে ব্যথার কারণে। আবু বকর যতই চাই সহ্য করতে, কিন্তু সহ্য করতে পারে না। হযরতে আবু বকর কিছুক্ষণ পর তাকায় দেখে কান্না করবে না, কষ্ট নিবে না, চোখের পানি যেন না আসে। একটা পর্যায়ে হযরতে আবু বকর নিরুপায় হয়, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে রাসূলের বরকতি চেহারার মধ্যে গিয়ে পড়ে যায়। সুবহান। রাসূল আমার ঘুম থেকে জেগে যান, কি ব্যাপার আবু বকর, তুমি কেন কান্না করো, কান্নার কারণ কি? আল্লাহর নবী যখন জানতে চায়, আবু বকর কেন কাঁদরে? আবু বকর হিজরত করে আসছো, ফ্যামিলি রাইখে আসছো, বাড়ির কথা মনে হয়ে গেছে, ফ্যামিলির মানুষগুলার কথা মনে হয়ে গেছে বুঝি আবু বকর, এই জন্যে বড় কষ্ট হয় বুঝি। হযরতে আবু বকর ডাকে বলে, পয়গম্বর এই জন্য আমি কাঁদি না, এই জন্য কাঁদি না। নবী আমার ডাকিয়া বলে, আবু বকর কান্নার কারণ কি? কিছুক্ষণ পর আবু বকর বলে, রাসূল আমার, আমি বলতে চাই না, বাধ্য হয়ে বলা লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন মনে হয় আমার পায়ের মধ্যে কোনো বিষাক্ত জিনিস কামড় দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা জানি কেমন হয়ে গেছে। আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবী আবু বকরকে ডাকিয়া বলে, আবু বকর কেমন বোকা মানুষ, আমাকে কেন ডাক দিলা না? একটু সরায়া তুমি সেখান থেকে বেঁচে যাইতা। হযরতে আবু বকর এক কথায় উত্তর দেয়, নবী আমার, আপনি যখন ঘুমায় গেছেন আমার কোলের মধ্যে, নবী গো, আপনার চেহারার দিকে আমার নজরটা যখন পড়িয়া যায়, কি করে সম্ভব নবী আমার, আমি আবু বকর কি করে সম্ভব আমার পক্ষে ওই নজরটাকে আমি একটু ঘুরাবো? কারণ আমি তো আপনার দিকে তাকায় থাকা এটা আমার একটা নেশা। রাসূল, আপনার দিকে চোখ পড়লে আমি চোখ ঘুরাইতে পারি না। আপনার দিকে যখন আমি তাকায় দেখি অন্য কোনো বিষয় আমার মনে আসে না। এজন্যে নবী আমার, আপনার ঘুমে কষ্ট হবে, আমার নজর সরানোর সাধ্য নাই। এজন্যে রাসূল মোহাব্বতের কারণে নজর ঘুরাই নাই। আল্লাহর নবী ডাকিয়া বলেন, আবু বকর এমন মোহাব্বত কি মানুষ করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের দিকে তাকায় থাকা আবু বকরের কাছে সবচাইতে স্বাদের বিষয় ছিল। এজন্যে আল্লাহ হযরতে আবু বকরকে রাসূলের সঙ্গী বানাইছেন। এজন্যে আবু বকরকে কবরের মধ্যেও রাসূলের কাছের সঙ্গী বানাইছে, জান্নাতেও আল্লাহ আবু বকরকে কাছের সঙ্গী বানাবে। সুবহানাল্লাহ। একটা কথা বলবো এখান থেকে, রাসূলকে দেখা যদি ইবাদত হয়, নাইবে নবী আলেম যারা, তাদেরকে দেখাও ইবাদত হবে কি হবে না? এই জোরে বলেন, দেখা ইবাদত হবে না? আল্লাহর নবীকে শুধু এইটুকু জুলুম করে তারা ক্ষান্ত হয় নাই। আল্লাহর নবী চিন্তা করলেন, ছোট সময় আমাকে যখন দুধ পান করানোর জন্য দামি একটা জায়গায় তায়েফের মধ্যে যখন পাঠানো হয়, ওই জায়গায় আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে অবস্থান করতেন। নবী বড় দুর্বল, নবীকে নিয়ে আসতে হালিমাতুস সাদিয়া সেও বড় দুর্বল। হালিমাতুস সাদিয়া তিনি তো জানতেন না আমার আপনার নবী কত বরকতের নবী, কত দামি নবী। লাকাদ মান্নাল্লাহ, আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়াবাসীর জন্য আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছেন, দয়া স্বরূপ পাঠাইছেন। হালিমাতুস সাদিয়া কোনো সন্তান পান নাই, কোন সন্তান তিনি পালনে নিবেন? এক পর্যায়ে মুহাম্মদকে যখন পাইছেন, মুহাম্মদকে পাওয়ার পর সাথে সাথে হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, সর্বশেষ যাকে পাইলাম তাকেই নিয়ে নেই। হালিমাতুস সাদিয়া তার নিজের মতামত হলো যেটা, সেটাই আমরা বলবো। হালিমাতুস সাদিয়া তার কথা হলো, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনাকে যখন আমি কুলের মধ্যে উঠে নিলাম, এই মানুষটাকে এই যুবকটাকে এই শিশুটাকে আমি কুলে যখন উঠে নিই, সাথে সাথে আমার হাতটা একটা ঝাঁকুনি দিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। আমি হালিমাতুস সাদিয়া একেবারে দুর্বল ছিলাম, দুর্বল হয়ে পড়ছি। এই বাচ্চাটা আমি যখন নিলাম, সাথে সাথে আমি হালিমাতুস সাদিয়া দেখি কেমন যেন একটা শক্তি আমার শরীরে আল্লাহ পয়দা করে দিছে। একটা বাহন নিয়ে আসছিলাম, বড় দুর্বল, সে চলতে পারে না। মাঝে মাঝে আমরা নেমে যাই, আবার বাহনকে হাঁটাই। কিন্তু দুনিয়ার মানুষ শুনো, এই মোহাম্মদকে নিয়ে যখন আমি কুলের মধ্যে উঠাইলাম, এই মোহাম্মদকে নিয়ে যখন আমি এই বাহনটার উপরে উঠিয়া গেলাম, যেই বাহন বড় দুর্বল, যেই বাহনটা বড় দুর্বল, স্বাভাবিক চলতে পারে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাহনের উপরে উঠানোর সাথে সাথে এই দুর্বল বাহনটা, সবার পিছনে থাকা বাহনটা সবার সামনে আস্তে আস্তে দেখি দৌড়ায়া চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করছিল এক সাহাবী, ইয়া রাসূল, শুনতাম যে আপনি দুধ পান অবস্থায় নাকি শুধু মায়ের একটা স্তন পান করতেন, কারণ কি রাসূল? আল্লাহর নবী বলতেন, আল্লাহ তো আমাকে আমানতদারের গুণ দিয়া বানাইছে। একটা স্তনের দুধ আমি একা পান করতাম, আরেকটা স্তন আমার দুধ ভাইয়ের জন্য আমি রাইখা দিতাম। সুবহান। তো রাসূলের এই অবস্থাগুলা তায়েফের মধ্যে ঘটছে। আল্লাহর নবী চিন্তা করলেন, মক্কার মানুষরা বুঝে না, এজন্য আমার উপর জুলুম করে, তারা কষ্ট দেয়, তারা আঘাত করে, তারা বুঝে না, আমারে পাগল বলে, আমাকে জাদুকর বলে। কিন্তু যেখানে আমি লালন পালন হয়েছি, ওই তায়েফের অংশের মানুষগুলো আমারে চিনে, পরিচিত মানুষ। এরা পরিচিত মানুষ হওয়ার কারণে আমি মুহাম্মদকে এরা তাড়ায়া দিবে না। এই জন্যে আল্লাহর নবী তায়েফের দিকে রওনা হয়ে গেলেন, মক্কার মানুষদের কষ্ট পায়। আল্লাহর নবী যখন তায়েফের ভিতরে প্রবেশ করলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, তারা আমার দাওয়াত গ্রহণ করবে, তারা আবু জাহেলের মতো আমার গালি দিবে না, তারা উতবা সাইবার মতো আমি মুহাম্মদকে কষ্ট দিবে না, তারা আবুল আহাবের মতো আমার ধ্বংস চাইবে না, তারা আবুল আহাবের মতো আমার উপর হয়তো পাথর মারবে না। কিন্তু আমার আপনার নবী তায়েফের ভিতরে যখন প্রবেশ করলেন, ভিতরে ঢোকার পর সাথেই ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তায়েফে ঢোকার পর সাথে সাথে ওই মুশরিকরা তারা এখনো বসে নাই, তারা মুহাম্মদের পিছু ছাড়ে নাই। তায়েফে যাওয়ার পরও তারা শত্রু লাগাইয়া দিছে, মুহাম্মদের উপর আবার আক্রমণ শুরু করে দেয়। আল্লাহর নবীর উপর কেমন আক্রমণ ভাই, দিলটা নরম করে একটু কথাটা শুনবো, অন্যদিকে যেন মনোযোগ না যায়। আল্লাহর ওয়াস্তে নবীর মোহাম্মতে যদি একটা ফোঁটা চোখের পানি ছাড়তে পারি, আমার আল্লাহ এই মোহাব্বতের কারণে হলেও জাহান্নাম হারাম করতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী তায়েফে যখন দাওয়াত দেন, পরিচিত মানুষদেরকে সালামের মাধ্যমে তাদের খোঁজখবর নেন, কে কেমন আছে, তাদের কাছে দিনের দাওয়াত দিবেন। নবী আমার এত সুন্দর করে কথা বলতেছে, এই মানুষগুলোর কাছে আশাই ছিলেন পরিচিত মানুষ, এরা হয়তো আমারে কষ্ট দিবে না, এরা হয়তো আমার মাথার উপর উটের ভুঁড়ি নষ্ট জিনিস চাপায়া দিবে না, এরা হয়তো আমাকে পাগল বলে গালি দিবে না, এরা হয়তো আমাকে জাদুকর বলবে না। আল্লাহর নবী এমন আশাই ছিলেন। কিন্তু দাওয়াত যখন দেন, কাছ থেকে রাসূল তাকে দেখলেন কিছু মুশরিক বাচ্চাগুলো লাগাইয়া দিছে, ওই আবু জাহেলের দলেরা, যে মোহাম্মদকে যত পারো পাথর মারবি, যত পারো পাথর মারবি, যত পারো পাথর। বলেন না নাউজুবিল্লাহ, একটু জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে পাথর মারা শুরু হয়ে গেছে। একটা পাথর ডান পাশে আসিয়া লাগিয়া যায়, আমার নবী মানতে পারেন না, কারণ তায়েফের মানুষও আমাকে জুলুম করবে, এটা সম্ভব না। আবার খেয়াল করলেন বাম দিক থেকে আরেকটা পাথর রাসূলের এই অংশে আইসা লাগিয়া যায়। একটা পর্যায়ে রাসূলের মাথার মধ্যে একটা পাথর যখন লাগিয়া গেল, ফিনকি দিয়া মাথার থেকে রক্ত বের হওয়া শুরু।
পাশেই দাঁড়ানো ছিল হযরতে যায়েদ, তিনি তাকায় দেখে থাকতে পারেন না, কষ্ট লাগে নবী আমার, এই হালতগুলো আমি যায়েদের পক্ষে দেখা সম্ভব না। ও নবী গো, আপনি আর অবস্থান করবেন না, এখানে আর দাঁড়াবেন না নবী আমার। আমি যায়েদকে কষ্ট দিলে মানতে পারতাম, কিন্তু আপনাকে এত কষ্ট দেয় কোনো সাহাবীরই এই সাধ্য নাই এই কষ্টটুকু মানবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে যায়েদকে কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী বলেন, যায়েদ আমি দুর্বল হয়ে গেছি, শরীরটা আমার ছেড়ে দিস। আমার আপনার নবী এত বেশি দুর্বল হয়ে গেছে, নবী আমার দুর্বল হয়ে যাওয়ার কারণে জমিনের মধ্যে বসে গেছে, এখন সামনে আর চলতে পারে না, দুর্বল হয়ে গেছে, হাঁটু কেড়ে জমিনের মধ্যে বসে পড়ছে। ওই মুশরিকরা তারা উপহাস করতেছে, ব্যঙ্গ করতেছে আল্লাহর নবীকে নিয়ে। এখনো দুনিয়াতে কিছু মানুষ এমন আছে না নাই? নবীকে নিয়ে ব্যঙ্গ করে এমন মানুষ আছে না নাই? আল্লাহর রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করে, যদি ঈমানওয়ালা হই, এই মানুষগুলোকে যদি আমরা ছাড় দিই, তাহলে ঈমান আছে কথা বলা বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূলকে যদি ব্যঙ্গ করা হয়, আল্লাহর রাসূলকে যারা খাতমে খাতেমুল আম্বিয়া হিসাবে আল্লাহর রাসূলকে যারা না মানে, আল্লাহর রাসূলের ক্ষেত্রে যারা সম্মানের ক্ষেত্রে প্রশ্ন উঠায়, এমন মানুষ বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। এই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সম্মান যদি রক্ষা করতে পারি, আমার ঈমান রক্ষা হবে। আর রাসূলের সম্মান, যত ঈমানওয়ালা মানুষ হই, সবার ভিতরে একটা আওয়াজ, হুজুর ঈমান আছে, নামাজ না পড়লে কি হবে? এই কথা সব জায়গায় বলতে পারলেও রাসূলের ক্ষেত্রে বলা যাবে? রাসূলের প্রতি যার মহাব্বত নাই, কসম আল্লাহর তার ঈমান নাই, কসম আল্লাহর তার ঈমান নাই, কসম আল্লাহর রাসূলের প্রতি যার মহাব্বত নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রতি পূর্ণ মহাব্বত রাখি। আমরা গত সময়ে পর্যন্ত অনেক আন্দোলন আমরা করছি, দেশের মধ্যে অনেক সমাবেশ হয়েছে। এর মধ্যে অন্যতম একটা আন্দোলন ছিল আমাদের, যে রাসূলের পরে আর কোনো রসুল নাই, নবীর পরে আর কোনো নবী নাই। কত দল আসলো, কত মানুষ পাল্টাইল। রাসূলের পরে যে আর অন্য কোনো রাসূল নাই, নবীর পরে যে অন্য কোনো নবী নাই, এই মতটা পরিপূর্ণ স্বীকৃত এখনো হইল না। কথা বলেন ঠিক কি না? একটা আন্দোলন বাস্তবায়ন করতে পারি না, একটা। এজন্য আমাদের প্রথম দাবি থাকবে, রাসূলের ক্ষেত্রে অসম্মান আমরা কোনোভাবে মানতে পারি, আল্লাহর রাসূলকে সর্বোচ্চ জায়গায় রাখা। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। আল্লাহ রাসূলের প্রতি সবচেয়ে ভালোবাসা রাখা, সবচেয়ে বেশি ভালোবাসা রাখা, নিজের সন্তানের চাইতে, নিজের পরিবারের মানুষগুলোর চাইতে, নিজের আশপাশের দলের চাইতে, নিজের দেশের সব মানুষের চাইতে, এমনকি ঈমানওয়ালা যত মানুষ আছে দুনিয়াতে, এদের সবার চাইতে আল্লাহর রাসূলের প্রতি বেশি ভালোবাসা আমাদের রাখা লাগবে। কথা বলেন ঠিক কি না? যদি বেশি ভালোবাসার দাবি করি, প্রথম দাবি এটা হবে যে আল্লাহর রাসূলের পরে কোনো নবী নাই, নবীর পরে নবী নাই। কথা বলেন ঠিক কি না? একটা বাস্তবায়ন যদি আমরা করতে পারি, হইতে পারে মহাব্বতের কারণে রাসূলকে স্বপ্নে আল্লাহ দেখাইতে পারে। নবীরে স্বপ্নে দেখার ইচ্ছা আছে? এই কার কার ইচ্ছা আছে দেখি? জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আল্লাহ তুমি দেখছো নবীরে, তুমি স্বপ্নে দেখাও, বলি আমিন। হাত নামাই। ইনশাআল্লাহ মনে হয় আমাদের এই কাজগুলো আল্লাহ পছন্দ করতেছেন। হ্যাঁ, আপনারা কি বলেন? হয়তো আল্লাহ কবুল করবেন আজকের মাহফিল। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তুমি সহজ করো, আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহ তোমার হাতে।
তুমি চাইলে হবে, তুমি না চাইলে হবে, তুমি সহজ করলে হবে, তুমি সহজ না করলে হবে। যেই কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল তায়েফে যখন প্রবেশ করছে, এক সাহাবী দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হালত, খুব কষ্ট লাগছে। সে তাড়াতাড়ি রাসূলের জন্য একটু আঙুর আস্তে আস্তে চাইপা সেটার রস বানায় রাসূলের জন্য নিয়ে আসছে। সুবহানাল্লাহ। রাসূলের মেহমানদারি করানো, এটা কত বড় ভাগ্যের ব্যাপার, কত বড় ভাগ্যের ব্যাপার। সমাজের কিছু মানুষ আছে, নায়েবে নবী যারা আলেম উলামা, তাদের মেহমানদারিকে তিরস্কার করে। কিছু মানুষ আছে খুব আগ্রহ নিয়ে কাজ করে। যেমন আজকে আমি যখন উত্তরা থেকে রিক্সায় উঠি, জিজ্ঞেস করছি হুজুর কই যাবেন, আমি বলছি আমি তো ওই জায়গায় একটা মাহফিল আছে, আমি ওই মাহফিলের খাদেম হিসাবে আজকে একটু যাব। পরে বলতেছে হুজুর আপনি কিন্তু আমার ভাড়া দিয়েন না। বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে এখনো মহাব্বত করে। ঠিক পাশে আরেকটা অটোওয়ালা, জিজ্ঞেস করছি ভাই কত, বলতেছে ভাই 80 টাকা ভাড়া। সম্ভবত রিক্সা দিয়ে যে কোনো সাইড থেকে আসলে 50 টাকা হবে, আমি জানি না, কম বেশি হইতে পারে, ঠিক না? হ্যাঁ, সে বলতেছে ভাই 80 টাকা। পাশের একজন আমাকে আস্তে করে ডাক দিল, হুজুর আসেন। ওনার ডাক দেখে আমি বুঝছি উনি দিল থেকে ডাক দিচ্ছে। আমরা যে কাজ করি মুসলমানরা, দুই জাতের কাজ হয়, একটা হলো বিপদে পড়া বাধ্য হয়ে করা, আরেকটা হলো দিল থেকে করা। বিশ্বাস করেন, কোনো শ্রমিক যদি 8 ঘন্টার ডিউটি দিল থেকে করে, তার দ্বারা কোনো ফ্যাক্টরির ক্ষতি হয় না, তার দ্বারা কোনো অফিসের ক্ষতি হয় না, তার দ্বারা কোনো অংশের ক্ষতি হয় না, কর্মচারী এর দ্বারা আমানত রক্ষা হয়। ঠিক একইভাবে মানুষ যখন দিল থেকে কাজ করে, এই দিলের কাজের একটা দোয়া আল্লাহ পয়দা করে দেন। আলহামদুলিল্লাহ নিয়ে আসছে, নামার পরে ভাড়া নেয় না, কয় হুজুর আমার জন্য দোয়া করি। আমি হুজুরকে অনেক মহব্বত করি, আমাদের বাড়িতে পাবনা হুজুর, আমাদের এদিকে হুজুর নিয়ে যায়, আমাদের বাড়িতে মেহমানদারি করাই। কিছু মানুষ আছে মেহমানদারিকে ভাগ্যের মনে করে, আল্লাহর রাসূলের মেহমানদারিকে সাহাবী ভাগ্যের মনে করছে। এজন্য আমরা কি মেহমানদারিকে ব্যঙ্গ করব না ভাগ্যের মনে করব? সৌভাগ্যের মনে করব। কথা বলেন ঠিক না? আর যদি এমন হয় হুজুর খাওয়াইতে পারি নাই, অন্তত চুপ থাকি। আরেকজন খাওয়াইতেছে, বলতেছে হুজুররা খালি খায় আর পেট বানায়। আর দিনের লাইনের রাহাবার হলো হুজুররা, এরা আপনার জানাজা দিয়ে কবরে নামাইতেছে, আপনি ইমানওয়ালা হয়ে আপনি বলতেছেন হুজুররা খায় আর পেট বড় করে। এটা বিষয়টা হাস্যকর না বলেন? আমরা আমাদেরকে লজ্জা দিতেছি। আল্লাহর রাসূলের খেদমত যখন করছে সাহাবী ভাগ্যের মনে করছে। শুধু খালি মেহমানদারি। উহুদের প্রান্তরে আমার নবী যখন দুর্বল হয়ে জমিনের মধ্যে পড়িয়া যান, সাহাবীরা চারদিকে দাঁড়ায় যায়। সব সাহাবীদের চিন্তা হলো যদি মারতে হয় আমাকে মারো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সামনে ঢাল হয়ে দাঁড়ায় যায়। পাশে আবার দাঁড়ানো আরেক সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের জিসিম থেকে দেখতেছেন আস্তে আস্তে রক্তগুলো বেয়ে বেয়ে নিচের দিকে পড়িয়া যায়। আবু দুজানা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হাতটা টান মেরে হাতের অংশের এই রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেলতেছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা শুনো, ও সাহাবীরা শুনিয়া লও, যেই মানুষটার জিসিমের মধ্যে শরীরের মধ্যে আমি নবী পাকের রক্ত ঢুকিয়া গেল, আল্লাহ ওই মানুষটার জন্য জাহান্নাম হারাম বানায় দিছে। জোরে বলেন না ভাই। সব সাহাবী দাঁড়ায় আছে, রাসূলের খেদমত করা, রাসূলের মেহমানদারি করা এটা ভাগ্যের মনে করতেন। আমি এক একটা অবস্থা থেকে আপনাদেরকে একটু আকলটারে ঘুরায় দিতেছি। আমাদের আকল বাম দিকে ঘুরা যায়, আস্তে আস্তে মাহফিলের মাধ্যমে আবার একটু মাঝে ঘুরে, যদি একটু দিল নরম করে বসি ডান দিকে ঘুরা যায়। আর ডানের আকল যাদের হয় এই মানুষগুলোই জান্নাতি হওয়া সহজ হয়। কথা বলেন ঠিক কি না? এজন্য বলবো যে আলেমদের খেদমতে আপনারা আগে আসবেন, আলেমদের মেহমানদারিকে সৌভাগ্যের মনে করবেন, আলেমদের সহযোগিতা, আলেমদের সমর্থনকে দোয়ার বিষয় মনে করবেন। পারবেন কারা কারা? হাতগুলা দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করা বলি আমিন। হাত নামাই। আপনাদের এলাকার মাদ্রাসা মারকাজুল কোরআন মাদ্রাসা, বিশ্বাস করেন সব জায়গার সব সাপোর্ট মানুষ দেয় কোনো না কোনো স্বার্থে। আপনি এই জায়গায় একটা স্বার্থ রাখেন, সমস্যা কি? আপনার স্বার্থ কি হবে জানেন? আল্লাহর রাসূলের দ্বীনের হেফাজতের জন্য
আমরা সবাই ঢাল হয়ে এই মাদ্রাসা হেফাজতের ক্ষেত্রে আমরা সবাই কাজ করব। আমরা সবাই সাথে থাকব, আমরা সবাই সমর্থনে থাকব। কেউ মাদ্রাসা নিয়ে মন্তব্য করলে তাদেরকে আমরা বুঝায় থামায় দিব, খারাপ ব্যবহার করে না। মাদ্রাসা নিয়ে যেন এলাকায় কোনো মন্তব্য না হয়, এমন দায়িত্ব নিতে পারবো কারা কারা? দিল থেকে পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আল্লাহ রসুল যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পর ওই সাহাবি রসুলকে মেহমানদারি করলেন। মেহমানদারি করানোর পরে আল্লাহর রসুল দিয়ে তাকায় দেখে, হায় রে, এটা তো মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই মানুষ তো দামি মানুষ। এর এই অবস্থা, শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে ওই শরীরের রক্তগুলো আস্তে আস্তে নিচের দিকে গড়াইয়া পড়তেছে। জায়েদরে বলতেছে, কি রে জায়েদ, তুই কি করস? জায়েদ বলে, আল্লাহর নবী এত জুলুমের শিকার হয়েছে। ভাই শোনো, রাসূল কিছুক্ষণ আগে জমিনের মধ্যে বসে গেছে, যখন পড়ে গেছে আমি জায়েদ চোখের পানি ধরে রাখতে পারি না, দুর্বল হয়ে গেছি, বড় মায়া লাগছে। আমি জায়েদ একা রাসূলকে আমি উঁচু করতে পারি না। নবী আমার ডেকে বলে, ও জায়েদ, তুই আমাকে একটু সামনে আগায় নিয়ে এক জায়গায় তুমি আমার একটু বসাও। আল্লাহর নবী যখন দুর্বল হয়ে জমিনে পড়িয়া যায়, রাসূলকে আবার জায়েদ যখন সেই জমিনটার মধ্যে উঠায়, নবী আমার দুর্বলতার কারণে সামনে আগায় যাইতে পারেন না, একটা কদম দেন, শরীর ছাড়িয়া দেয়। জায়েদ দৃশ্যগুলো দেখিয়া তিনি বলে, আমি মনে হয় জ্ঞান হারায় ফেলব। সব মানুষের উপর জুলুম সহ্য করা যায়, কিন্তু আমি যখন দেখলাম আমার নবীর উপর এমন জুলুম করা হইতেছে, শরীর থেকে রক্তগুলো আস্তে 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 ঝরে ঝরে পড়তেছে, আমি জায়েদ এটা সহ্য করতে পারি না, সারাক্ষণ চোখের পানি আসতেছে। নবী আমার ডেকে বলে, ও জায়েদ, তুমি আমাকে এখান থেকে একটু সরাও না রে। জায়েদ একেবারে লেগে আটকায়া গেছে। আল্লাহর নবী বলেন, জায়েদরে আমার বড় কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। এরপরেও আমি নবীর দাবি, আমার শরীরের একটা ফোঁটা রক্ত যেন আল্লাহর এই জমিনে না পড়ে, কারণ আমার আল্লাহ আমাকে এত বেশি মহাব্বত করে, যদি এই জায়গায় একটা ফোঁটা রক্ত পড়িয়া যায়, এই জমিনের অস্তিত্ব আমার আল্লাহ রাখবে না। এই অবস্থায় জিবরিল আমিন আইসা আল্লাহর হাবিবকে জানায়, ও হাবিব আমার, আল্লাহ দায়িত্ব দিয়ে আমি জিবরিলকে পাঠায়া দিছেন, নবী আমার, আপনি কি হুকুম করতে চান একবার বলিয়ে দিন। আপনি শুধু একবার বলবেন, আল্লাহ দায়িত্ব দিয়ে দিছেন এই তায়েফের মানুষগুলোকে উল্টো করে তাদেরকে আমি ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব কত সুন্দর জবানের আওয়াজ দিয়ে তখন উত্তর দেয়, সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সব মানুষ আঘাত পাওয়ার পর প্রতিশোধ নিতে চায়, কষ্ট দিতে চায়, গালি দিলে গালি দেয়, মারলে মারে। যে কোনো আজান হইতেছে, ইনশাআল্লাহ আজান সময়টা আমরা একটু বিরতি রাখি, কি বলেন, ঠিক না? আমরা আজানের উত্তরটা দিই, আজানের পরে আমরা ইনশাআল্লাহ। সব মানুষ ফালায়া দিবে, সব মানুষ ভুলে যাবে আমি নবীকে, কিন্তু আমার আল্লাহ সব চাইতে বেশি মহব্বত করেন। আল্লাহ তো জানেন হাবিব কেমন আছে, কি অবস্থায় আছে, এজন্য দায়িত্ব দিয়ে জিবরিলকে পাঠায় দেন। সামনে যখন জিবরিল আইসা হাজির হয়, আল্লাহর নবী জিবরিলের দিকে তাকায়া বলে, জিবরিল তুমি কি জানো আমার এই হালাত? আল্লাহর নবী যখন এই কথা বলেন, জিবরিল বলে, আল্লাহর নবী আমাকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে, নবীর শরীর থেকে রক্ত পড়তেছে। জিবরিল আমিন যখন বলে, রাসূল বলেন তাদের ধ্বংস করে দেই। নবী আমার এক আওয়াজে বলে, জিবরিল তুমি কি জানো না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোনো আফসোস নাই, আল্লাহর দ্বীনের জন্য আমি এটা মেনে নিলাম, কিন্তু এই উম্মতের উপর কোনো ধরনের আযাব তুমি দিতে পারবা না। সুবহানাল্লাহ। অন্য সব মানুষ থাকলে প্রতিশোধ চেয়ে ফেলছে, আমার আপনার নবী এইটুকু মহাব্বত যদি আমাদের প্রতি রাখেন, আমাদের উচিত হবে রাসূলের প্রতি এই মহাব্বতটা রাখা। এজন্যে আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরতে আবু বকর। তাকে যখন জিজ্ঞেস ছিল, এমন বেলাল নিজেকে খাদেম হিসেবে পেশ করতেন, হযরত আলী খাদেম হিসেবে পেশ করতেন, হযরতে আবু বকর সেও নিজেকে একজন খাদেম হিসেবে পেশ করতেন। রাসূল যখন ক্লান্ত হয়ে গেছেন, আবু বকর ডাকে বলে, ও পয়গম্বর,
গর্তের ভিতরে ঢোকার পর রাসূলের জন্য নিজের কুলটাকে বিছানা বানায়া দিছে। বলেন সুবহান। রাসূলকে এই জায়গায় শোয়ানোর পর আল্লাহর নবী ঘুমায় গেছেন, বিশ্রাম নিতেছেন। আবু বকর খেয়াল করে দেখলো কয়েকটা গর্ত দেখা যায় ডানে বামে সামনে পিছনে। আবু বকর তাড়াতাড়ি সবগুলো গর্ত বন্ধ করে ফেলছে, একটা গর্ত সে বন্ধ করতে পারে নাই। ওই গর্তের মধ্যে আবু বকর সে পা ঢুকায় রাখছে, কিন্তু আবু বকর তো এটা জানে সেটার ভিতরে কোনো না কোনো বিষাক্ত জিনিস থাকতে পারে। সত্যি এক পর্যায়ে আবু বকরকে বিষাক্ত সাপ ধ্বংসন করে ফেলছে। আবু বকর ব্যথার আর বেদনার কারণে, কষ্টের কারণে আবু বকর নীল হয়ে গেছে, তার চোখ দুইটা লাল হয়ে গেছে ব্যথার কারণে। আবু বকর যতই চাই সহ্য করতে, কিন্তু সহ্য করতে পারে না। হযরতে আবু বকর কিছুক্ষণ পর তাকায় দেখে কান্না করবে না, কষ্ট নিবে না, চোখের পানি যেন না আসে। একটা পর্যায়ে হযরতে আবু বকর নিরুপায় হয়, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে রসূলের বরকতি চেহারার মধ্যে গিয়ে পড়ে যায়। সুবহান। রসূল আমার ঘুম থেকে জেগে যান। কি ব্যাপার আবু বকর, তুমি কেন কান্না করো? কান্নার কারণ কি? আল্লাহর নবী যখন জানতে চায় আবু বকর কেন কাঁদরে, আবু বকর হিজরত করে আসছো, ফ্যামিলি রাইখে আসছো, বাড়ির কথা মনে হয়ে গেছে, ফ্যামিলির মানুষগুলার কথা মনে হয়ে গেছে বুঝি আবু বকর, এই জন্যে বড় কষ্ট হয় বুঝি। হযরতে আবু বকর ডাকে বলে, পয়গম্বর এই জন্য আমি কাঁদি না, এই জন্য কাঁদি না। নবী আমার ডাকিয়া বলে, আবু বকর কান্নার কারণ কি? কিছুক্ষণ পর আবু বকর বলে, রাসূল আমার, আমি বলতে চাই না, বাধ্য হয়ে বলা লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন মনে হয় আমার পায়ের মধ্যে কোনো বিষাক্ত জিনিস কামড় দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা জানি কেমন হয়ে গেছে। আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবী আবু বকরকে ডাকিয়া বলে, আবু বকর কেমন বোকা মানুষ, আমাকে কেন ডাক দিলা না? একটু সরায়া তুমি সেখান থেকে বেঁচে যাইতা। হযরতে আবু বকর এক কথায় উত্তর দেয়, নবী আমার, আপনি যখন ঘুমায় গেছেন আমার কোলের মধ্যে, নবী গো, আপনার চেহারার দিকে আমার নজরটা যখন পড়িয়া যায়, কি করে সম্ভব নবী আমার, আমি আবু বকর কি করে সম্ভব আমার পক্ষে ওই নজরটাকে আমি একটু ঘুরাবো? কারণ আমি তো আপনার দিকে তাকায় থাকা এটা আমার একটা নেশা। রাসূল, আপনার দিকে চোখ পড়লে আমি চোখ ঘুরাইতে পারি না। আপনার দিকে যখন আমি তাকায় দেখি অন্য কোনো বিষয় আমার মনে আসে না। এজন্য নবী আমার, আপনার ঘুমে কষ্ট হবে, আমার নজর সরানোর সাধ্য নাই। এজন্য রাসূল মুহাব্বতের কারণে নজর ঘুরাই নাই। আল্লাহর নবী ডাকিয়া বলেন, আবু বকর, এমন মহাব্বত কি মানুষ করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের দিকে তাকায় থাকা আবু বকরের কাছে সবচাইতে স্বাদের বিষয় ছিল। এজন্য আল্লাহ হযরতে আবু বকরকে রাসূলের সঙ্গী বানাইছে। এজন্য আবু বকরকে কবরের মধ্যেও রাসূলের কাছের সঙ্গী বানাইছে। জান্নাতেও আল্লাহ আবু বকরকে কাছের সঙ্গী বানাবে। সুবহানাল্লাহ। একটা কথা বলবো এখান থেকে, রাসূলকে দেখা যদি ইবাদত হয়, নাইবে নবী আলেম যারা, তাদেরকে দেখা ইবাদত হবে কি হবে না? এই জোরে বলেন, দেখা ইবাদত হবে না? যাদেরকে দেখলে তাকাইলে ইবাদত হয় তাদেরকে আমি গালি দিই, তাদেরকে আমি খারাপ বলি। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আমরা এই নিয়ত